নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত। জমে উঠেছে কলকাতা লিগ এবং এসএসসিএন এ আপনারা প্রতি কটা ম্যাচ সরাসরি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বি গ্রুপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, ইউনাইটেড কলকাতা এসসি বনাম ডায়মন্ড হারবার। কেন সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ বলছি? কারণ এখনো পর্যন্ত 5 ম্যাচে সবকটি ম্যাচ জিতে 15 পয়েন্ট ঘরে তুলে গ্রুপ 6-এ রয়েছে ইউকেএসসি। আর ডায়মন্ড হারবার অন্যদিকে 4 ম্যাচে 10 পয়েন্ট, অর্থাৎ কাটে কা টক্কর। এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দুই প্রাক্তন ভারতীয় ফুটবলার, রাহিম নবী এবং আমার বাঁদিকে রয়েছে অ্যালভিটো ডি কুনা। আমি সবার প্রথমে অ্যালভিটোর কাছে যাই। অ্যালভিটো, কাটে কা টক্কর, ইউকেএসসি এন্ড ডায়মন্ড হারবার দুটোই অত্যন্ত ভালো ছন্দে রয়েছে, স্পেশালি ইউকেএসসি। অসাধারণ স্টার্ট এই বছর। প্রমোটার টিম, তার কাছ থেকে এই আশাটা আমরা কেউ করেনি, কিন্তু যেভাবে দলটাকে সাজিয়েছে কোচ, ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট প্রো লাইসেন্স কোচ যাকে আমরা বলি, ইয়ান ল, আমার মনে হয় অসাধারণ পারফরমেন্স ওরা দিচ্ছে। 5টা ম্যাচ 5টা উইন, 15 পয়েন্টস, আই থিঙ্ক দ্য বেস্ট স্টার্ট ফর ইউকেএফসি। কিন্তু ডায়মন্ড হারবার এমন একটি দল, মানে দেখবি প্রথম ম্যাচ হয়তো ড্র করেছে, তারপরের ম্যাচ ভবানীপুরের এগেনস্টে ফুল টিম নিয়ে নেমেছে, লাস্ট ম্যাচ আবার ইয়াংস্টার্সকে চান্স দিয়েছে। এবার ওরা জানে এই ম্যাচের গুরুত্বটা কত। এই ম্যাচ যেভাবে না ওদেরকে জিততে হবে, জিতলে ওরা সুপার 6-এর চান্সটা অনেক বেশি। কারণ ইউকেএফসি যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে আমার মনে হয় ওদেরকে ধরা খুব টাফ। ধরাই শুধু না, চ্যাম্পিয়নশিপের অবধি ওদের অনেক চান্স, কারণ এই পয়েন্টস কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। তো আমার মনে হয় হয়তো ডায়মন্ড হারবার আবার একবার পুরো মানে এই যে জবি জুস্টিন কিংবা যারা যারা সিনিয়র্স, যাদেরকে আই লিগের জন্য কিংবা ডিউরেন্ট কাপের জন্য যেন বাঁচানো আছে, আমার মনে হয় ওই টিমটা হয়তো কোচ পরের ম্যাচে ওদেরকে নামাতে পারে। এক্স্যাক্টলি, ভেরি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা দেখলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউকেএসসি 5 ম্যাচে 15 পয়েন্ট এবং ডায়মন্ড হারবার 4 ম্যাচে 10 পয়েন্ট। ডায়মন্ড হারবার কিন্তু শুরুর দিকে যতটা স্লথ অগ্রগতি হয়েছিল, পরের দিকে তারা কাটিয়ে উঠে সবকটি ম্যাচ জিতে আবার গ্রুপ তালিকায় 3 নম্বরে উঠে এসছে। আমি একটু নবীর কাছে যাই। নবী, এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আলভিটো বললো, ডুরান্ডের আগে কি ফুল টিম মানে সিনিয়র প্লেয়ার কিছু কি খেলানোর দেখা যেতে পারে ডায়মন্ড হারবার টিমে, নাকি যে টিমটা জিতছে সেই উইনিং ট্যাগের টিমটাই বজায় রাখবে? দেখো, লাস্ট ম্যাচ যেটা খেলেছে কিন্তু ওটা কিন্তু একদম লাস্ট মিনিটে গোল করেছে ডায়মন্ড হারবার টিমে। আর অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ফাইট করছে জুনিয়ররা, সব ঠিক আছে, কিন্তু সেখানে তুমি যদি এখন ডুরান্ডের আগে যদি একটা দুটো ম্যাচ তুমি না খেলাও, এটা আমরা যারা প্লেয়ার আমরা প্রত্যেকেই জানি, তার কী বলো তো কনফিডেন্সটা অনেক ডাউন থাকে। একটা দুটো ম্যাচ খেললে কী হয়, 90 মিনিটস খেলা তো নিজেও বুঝতে পারবে আমি কোন জায়গায় আছি। আর কলকাতা লিগটাই কিন্তু আমরা সবাই, আজ শুধু আমি বলে নয়, আমাদের যত বড় বড় প্লেয়ার আছে আমরা কলকাতা লিগটাকেই কিন্তু আমরা ভর করে সারা বছর কিন্তু আমরা খেলতাম, কেন ওটার উপরেই কিন্তু আমাদের ফোকাস থাকতো, কেন কলকাতা লিগের উপরেই কিন্তু আগামী দিনের সামনে যে ম্যাচগুলো আসবে সেগুলো সব ঠিক হয়ে যেত। না, আরেকটা নবী, এর সাথে সাথে আমি বলবো, যেই ম্যাচটা হাতে সেই ম্যাচটাকে আগে জিততে চেষ্টা করো। ডিউরেন্ট কাপ তারপরে কি হবে না হবে কেউ জানে না। আলটিমেটলি যদি ডিউরেন্ট কাপেই যদি কোয়ালিফাই না করে, সুপার 6-এ কলকাতা লিগে যদি না কোয়ালিফাই করতে পারে, তখন কিন্তু ভেবে লাভ নেই কি আমরা এই ম্যাচে হয়তো ফুল টিম নামানো উচিত ছিল। হোয়াট ইজ দেয়ার, ট্রাই টু গ্র্যাব ইট। তার ফলে ডায়মন্ড হারবারের কাছে এই ম্যাচটি, আমার যে দুই এক্সপার্ট আমার সঙ্গে আছেন, তারা মনে করছেন যে এই ম্যাচটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। কিছু সিনিয়র প্লেয়ার গোটা ফোকাসটা ডুরান্ডের জন্য না রেখে কিছুটা ফোকাস এই ম্যাচকে করা উচিত, সেরকম লাইন আপ আশা করছেন তারা বানাবেন। আমি একটু অ্যালভিটোর কাছে চলে যাই। অ্যালভিটো, ইউকেএসসি এ বছরের যে টিম হয়েছে তা রীতিমতো ময়দান কাঁপাচ্ছে। ইউকেএসসির কোচ কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে? অবশ্যই আমরা ইয়ান লর কাছ থেকে অনেকটাই এক্সপেকটেশন ছিল, কারণ ও নট অনলি বিকজ ইজ ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট প্রো লাইসেন্স কোচ, ওর মধ্যে একটা ঝিল আছে, ওর মধ্যে একটা কোচিংয়ের অনেকটাই ভূমিকা আছে। কারণ ও যা কোচিং লাইসেন্স এত ইয়াং এজের মধ্যে ও শেষ করে দিয়েছে, আমার মনে হয় আজকে এই বয়স অব্দি ও আরামসে ফুটবল খেলতে পারতো, কিন্তু কোনো কারণে হয়তো ফুটবল ছেড়ে কোচিংয়ে চলে এসেছে। এগুলো সবাই করতেই পারে। আমরা হয়তো ফুটবলের বেশি নজর দিয়েছি বলে আমরা ফুটবল অনেক স্প্যান অবধি খেলেছে, ও হয়তো ইয়াং এজে কোচিংয়ে চলে গেছে। কিন্তু ও যেভাবে দলটাকে সাজিয়েছে, দেখো কিছু কিছু ছেলেরা অনেক সিনিয়র্স আছে, অভিলাষ পল ইন দ্য গোল, নারায়ণ দাস ইন দ্য ব্যাক, তারপরে মানে উপরের দিকে জ্যাকব বলে ছেলেটা, তারপরে প্রজ্ঞান গগৈ, যে পার্থিব গগৈয়ের যে ভাই, নর্থ ইস্টে যারা খেলতো। তো সুন্দর একটা টিম সাজিয়েছে, ইয়াংস্টার্স উইথ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার্স। তো এই দুটো টিমটাকে ভালো রেজাল্ট দিচ্ছে। লাস্ট ম্যাচ একটা টাইমে মনে হচ্ছিল ওরা হয়তো হেরে যাবে, 3-2 ডাউন কালীঘাট স্পোর্টস, কালীঘাট টিমের সাথে সাধন সমিতি, সাধনের এগেনস্টে ওরা 3-2 ডাউন ছিল।
তখন মনে হচ্ছিল হেরে যাবে, কিন্তু আমি যে ম্যাচটা দেখছিলাম লাস্ট 20 মিনিট এমন ফুটবল খেলছিল, আমি বললাম যে কোনো সময় এরা শোধ করে দেবে, আর এক্স্যাক্ট তাই হয়েছে। কারণ এই টিমের মধ্যে কিছু একটা আছে, দে আর নট অনলি জাস্ট কনসিডিং দ্য গোলস বাট দে হ্যাভ দ্য পাওয়ার টু ফায়ার আপ ফ্রন্ট এজ ওয়েল। ইউকেএসসি যেমনটা অ্যালভিটো বললো, এই টিমের মধ্যে কিছু একটা আছে, এই টিমের মধ্যে কিছু স্পেশাল পাওয়ার আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট ডিএইচএফসি? ডায়মন্ড হারবার গত 3 বছরে কলকাতার ফুটবলে রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। আমরা দেখলাম তারা একটা গত 3 বছরে তাদের যে উত্থান হয়েছে, এবছর তারা আই লিগ খেলবে। ডায়মন্ড হারবার কি ফেলে দেওয়ার মতো টিম? ইউকেএসসি কি সব থেকে বেগ পেতে হবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে? দেখো, আমি আগের টিমের কথা বলি যেটা অ্যালভিটো বলছিল, তারপর আমি ডায়মন্ড নিয়ে আসছি। ইয়াং ল কিন্তু যে ডাইরেক্ট এখানে এসে কোচিং করাচ্ছে না, এর আগে কিন্তু বড় বড় ক্লাবে কোচিং করিয়ে গেছে, মোহামেডানে করিয়েছে, এবং আমরাও কয়েকটা ম্যাচ ওদের সঙ্গে খেলেছি। আর ও কি বলতো, ও শিখতে চায়, বারবার আমরা দেখেছি শিখতে চায়, যে কোনো টিম পেলে ও চেষ্টা করে ভালো কিছু করার। এরপরেও কিন্তু আমাদের স্টেটের বাইরে গিয়েও কিন্তু কোচিং করিয়েছে। তারপর তুমি যদি এখন বলছো যে ডায়মন্ডে কেন খেলতে পারছে না, এটা কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই টিমটাকে পুরোপুরি কিন্তু একসময় কিবু ভিকুনা আন্ডারে ছিল, সেখানে সেখানে সে কী করতো, অনেক ইয়াং প্লেয়ার এবং তার সঙ্গে কিছু সিনিয়র প্লেয়ারকে দিত, যেটা ও বলছিল আমাদের জবি জাস্টিন স্ট্রাইকারে ছিল। দেখো, এই মুহূর্তে ডায়মন্ড হারবার কী করেছে, মানে আমাদের যারা ফুটবল পাগল বা যারা ফুটবলার আছে বা যারা আমরা দেখি, কেন ওদের প্রতি একটা আশা যে ওটা ভালো কিছু একটা করবে। যেমন এখন এবারে কোয়ালিফাই করেছে, এই টিমটার মধ্যে কোয়ালিটি আছে। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এখন কিন্তু এই টিমে মানে কলকাতা লিগের কোনো টিম কিন্তু তুমি বলতে পারবে না ফরেনার আছে, এখন সব ইকুয়াল। তুমি যদি একটু ভুলভাল প্লেয়ার যদি নামাও, আর তারপরে এরকম মানে এরকম কাদা মাঠে খেলা হচ্ছে, এই জন্য কিন্তু বাঙালি প্লেয়ার খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু ম্যাচের যে কোনো সময় রং বদলে দিতে পারে। লাস্ট ম্যাচটা যেভাবে ওরা জিতেছে, লাস্ট মুভমেন্টে হেডে গোল করে জিতেছে, প্লেয়ারটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। জিতেন মুর্মু? হ্যাঁ, না জিতেন মুর্মু, কিছু নাম আছে মনে হয়, ও কিন্তু গোল করেছে, কোচ দীপঙ্কুর। হ্যাঁ, ওটাই বলছি আমি। দেখো, ও এত পরীক্ষা নিরীক্ষা করছে, এত পরীক্ষা নিরীক্ষা করলে হবে না। এখানে এলবি যেটা বলেছে, তোমার হাতে যদি প্লেয়ার থাকে তুমি এখন নামাও, যে যত ম্যাচ খেলবে সিনিয়র প্লেয়ার তত কিন্তু। আজকে যদি কলকাতা লিগেও সুপার 6 কোয়ালিফাই না করতে পারে, একটা জিনিস মাথায় রাখতে হবে, তারপর তো ডুরান্ড পরের ব্যাপার, তারপর ডুরান্ডের জায়গায় ডুরান্ড আসবে, কিন্তু কলকাতা লিগটা তো আগে তাকে পাখির চোখ করতে হবে। কি বলিস এলবি? একদম ঠিক। তার মানে অ্যালভিটো ডিকুনা কি মনে করছে যে আজকের ম্যাচে ইউনাইটেড কলকাতা এসসির বিরুদ্ধে ডায়মন্ড হারবার শক্তি বাড়িয়ে নামবে, দলে দেখা যাবে এই কিছু সিনিয়র প্লেয়ারকে লাইক নরহরি, এদের মতো কিছু প্লেয়ারকে দেখা যাবে? দেখো, একটাই কথা বলতে পারি অ্যাজ এ ফুটবল এক্সপার্ট, এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেউ কোনো দলই কাউকে ছাড়বে না। কারণ হচ্ছে ইউকেএফসি যদি পরপর আরেকটা ম্যাচ যদি জিততে পারে, 6টা ম্যাচ 18টা পয়েন্ট, ইটস এ গ্রেট স্টার্ট। কারণ হচ্ছে যত ম্যাচ খেলবে তত ম্যাচ কমবে, আর যত জিতবে ততই কিন্তু চ্যাম্পিয়নশিপের দিকে ওদের নজর থাকবে। উল্টো দিকে ডায়মন্ড হারবারকে যদি কোয়ালিফাই করতে হয়, এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ওরা জানে ইউকেএফসি 1 স্টেপ অলরেডি ইন্টু দ্য টপ 6। তো এইদিকে যদি আরও 2টো টিম হয়তো কোয়ালিফাই করবে, কিন্তু কোয়ালিফাই শুধু করলে হবে না, চ্যাম্পিয়নশিপের দিকে তো নজর রাখতে হবে। কারণ পয়েন্ট কিন্তু বলে দিচ্ছে ডায়মন্ড হারবারের ঘাড়ের কাছে আবার নিঃশ্বাস দিচ্ছে ভবানীপুর কিন্তু 5 ম্যাচে 8 পয়েন্ট আছে। এক্স্যাক্টলি, ডায়মন্ড হারবার যদি ওকে জিততেই হবে, কিন্তু হারলে ভবানীপুর আছে, ইউনাইটেড আছে, মানে ইউনাইটেড কি আছে, ইউনাইটেড কলকাতা স্পোর্টসে, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের 5 ম্যাচে 10 পয়েন্ট, আর ডায়মন্ড হারবারের 4 ম্যাচে 10 পয়েন্ট। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাই, এই গ্রুপে শুধু 1-2টো টিম না, 4-5টা টিম লড়াইতে আছে, যারা টপ 3-তে খুব ক্লোজ। একটা ম্যাচ হারলে একটা টিম উঠে যায়, তারপরে ওই টিমটা নেমে আসে। তো আজকে আমরা সবাই জানি কলকাতা এই কারণের জন্যে কলকাতার লিগ কিন্তু জমজমাট উঠেছে। কারণ হচ্ছে কোন দল কাকে হারাবে নোবডি নোজ। একদম আলোচনা শেষে ডায়মন্ড হারবার বনাম ইউকেএসসি, কে এগিয়ে, কি প্রেডিকশন? আমার মনে হয় ডায়মন্ড হারবার এই মুহূর্তে এই ম্যাচটা তারা নিজেদের অল আউট দিয়ে এবং চেষ্টা করবে জিতে, কি বলতো, টিমের একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তখন অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবার। দেখো, খেলা তো আগে বলা যায় না, কিন্তু আমরা এরকম অনেক সময় দেখেছি পিছিয়ে পড়া দলগুলোই কিন্তু অনেক সময় জিতে যায়। অ্যালভিটো? আমার প্রেডিকশন, আমি কোনো টিমটাকে সত্যি কোনো দিন ছোট করতে চাই না, কিন্তু আমি মনে করি যদি এই যে ডায়মন্ড হারবারের আই লিগের টিম প্লেয়ার্স যদি না খেলে, তাহলে আমার মনে হয় ফেভারিটস ইউকেএফসি। আর যদি ফুল টিম খেলে, যেমন জবি জাস্টিন কিংবা যারা সিনিয়র্স আছে, তাহলে অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবার। আমরা চলে যাব মাঠে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং এই ম্যাচ কিন্তু এই গ্রুপের শীর্ষে কারা থাকবে, এই গ্রুপের সব চিত্র ঠিক করে দেবে এই ম্যাচ।
ডায়মন্ড হারবার বনাম ইউকেএসসি। এখন দেখার যে অ্যালভিটো যেমনটা বললো যে যদি সিনিয়র প্লেয়ার্স নামায় তাহলে অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবার, আর অন্যথায় কিন্তু টানা যেভাবে তাদের জেতার ধারা অব্যাহত রাখতে পারে ইউকেএসসি। দেখতে থাকুন এই গ্রুপের সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।